আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা কওয়াইদুল লুগা আল আরাবিয়্যা এই কিতাবের আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। এই লেসনটিতে আমরা পড়ব আল ফা'লু ওয়া আকসামুহু, ফেল এবং তার প্রকারভেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুব মনোযোগ দিয়ে দেখব। এবং আমার ইতিপূর্বে দুটি লেসন চলে গিয়েছে, যারা দেখেননি আমার ইউটিউব চ্যানেলে আপনারা মোহাম্মদ জাহিদুল ইসলাম এটা সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। এবার আসুন আমরা আজকের বিষয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে আদ-দারসুল আউয়াল। দারসুন অত পাঠ, আউয়াল অত প্রথম, তাহলে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, সেটা হচ্ছে আল ফা'লু ওয়া আকসামুহু। ফেল তো আমরা জানি, ফেল ক্রিয়া, আমরা জানি ফেল এক বচন বহুবচনে আফআলুন আসে। ওয়া আকসামুহু, তার প্রকারভেদ। ঠিক আছে, ফেল এবং তার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বেই আমাদেরকে কিছু কি দিয়েছে, আল আমসিলা, মেসালের বহুবচন আমসিলাতুন, উদাহরণসমূহ দিয়েছে। আলিফ বা জিম দ্বারা আমাদেরকে সেকশনে ভাগ করে আমাদেরকে কিছু কি দিয়েছে, জুমলা দিয়েছে। সেই জুমলাগুলোর নিচে দেখুন কিছুর নিচে কি দিয়েছে, কিছু শব্দের নিচে এখানে আন্ডারলাইন করা আছে, এগুলোকে আমাদেরকে বোঝানোর জন্য দিয়েছে। এগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। চলুন আমরা পড়ি। প্রথমে আনজালাল্লাহুল কুরআন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনজালা অবতীর্ণ করেছেন, আল্লাহু কে, আল্লাহ। তাহলে আনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা জানি কাজটা যে করে তাকে আমরা ফাইল বলি। ফাইল সর্বদা কি হয়, রফা বিশিষ্ট হয়। এখানে দেখুন সেখানে কি হয়েছে, আল্লাহ শব্দের উপরে ফেস হয়েছে। আমরা আস্তে আস্তে দেখবো এবং আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। তাহলে ফাইল কি হয়, সর্বদা ফেস বিশিষ্ট হয়। ঠিক আছে, আনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আল কোরআন, কি কোরআন অবতীর্ণ করেছেন, আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি আমার সুপ্রিয় বন্ধুদেরকে বলবো যে আলা একটি হারফেজার আসলে তার পরবর্তী ইসিমের মধ্যে জের প্রদান করে। তাহলে আমরা শিখে নিলাম আলা একটি হারফেজার, তার পরবর্তী ইসিমের মধ্যে সে কিরে জের প্রদান করে, আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হারফেজার আমরা চিনে নিলাম। এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা মনে রাখবো। আমরা যখনই আমরা ইবারত পড়বো আমরা আপনাদেরকে এই বিষয়ে একটু স্মরণ করিয়ে দিবে, আলা এটা কি বলুন, তাহলে বলবেন এটা কি, একটি হারফে জার। ঠিক আছে, তাহলে আনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আল কোরআন, কোরআনকে, আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন। দ্বিতীয় যে উদাহরণ দিয়েছে, হাদারা তিলমিযু ফিল ফাসলি। হাদারা উপস্থিত হয়েছে, আর তিলমিযু ছাত্রটি, কে উপস্থিত হয়েছে, ছাত্র। তাহলে এখানে ছাত্র কি হচ্ছে, ফাইল হচ্ছে, সুতরাং এটা কি হবে, রফা বিশিষ্ট হবে, আমরা আগেই বলেছি। তাহলে হাদারাত তিলমিযু, ছাত্রটি উপস্থিত হয়েছে, ফিল ফাসলি, কোথায়, শ্রেণীকক্ষে। তাহলে ছাত্রটি ক্লাসে উপস্থিত হয়েছে। তাহলে দেখুন হাদারা নিচে কি দিয়েছে, আন্ডারলাইন করেছে। এবার আসুন ফাতাহা খালিদুনিল বাবা। তাহলে ফাতাহা উন্মোচন করলো, খুললো, খালিদুন কে খুলছে, খালিদ কে খুলছে, কাজটা কে করছে, যে করবে সে কি হবে, ফাইল হবে। ফাইল সর্বদা কি হয়, রাফা বিশিষ্ট হবে। কি করছে, তাহলে কি খুলছে সে, আল বাবা, দরজাটি। তাহলে খালিদ দরজাটি খুলেছে। এই সবগুলো ফেলগুলো যদি আমরা দক্ষ করে দেখবেন, এখানে সবগুলোর মধ্যে অতীতের অর্থ রয়েছে, অর্থাৎ অতীতকালের অর্থ পাওয়া যাচ্ছে। এবার আসুন রজা, ফিরে আসলো, রজা ফিরেছে, নু'মানু কে ফিরেছে, নু'মান কে ফিরেছে। কে দ্বারা প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই তাহলে সেটাকে আমরা ফাইল বলবো। ফাইল সর্বদা কী হয়, রফা বিশিষ্ট হয়। রজা নু'মানু, নু'মান ফিরে আসলো, ফিরেছে কোথায় থেকে, মিনাল মাদ্রাসা থেকে। এবার আসুন এই মিন একটা হারফেজার, হারফেজার আসলে কি বলছি, তার পরবর্তী সিমের মধ্যে কী দিবে, জ্যার প্রদান করবে। আমরা এরকম আস্তে আস্তে যেই আমেলগুলো আছে সেগুলো চিনে নিব। তাহলে আমরা দুইটা জেনে নিয়েছি। এর আগে একটা শব্দ হয়তো বলা হয়নি, ফি একটা হারফেজার আসলে তার পরবর্তী শব্দের মধ্যে বা ইসিমের মধ্যে জের প্রদান করবে। তাহলে আলা একটি হারফেজার, ফি একটি হারফেজার, মিন একটি হারফেজার। ঠিক আছে, এবার আসুন রাজা নু'মানু মিনাল মাদ্রাসাতি, নু'মান মাদ্রাসা থেকে ফিরেছে। এখানেও কিন্তু রাজার মধ্যে অতীতকালের একটা কি অর্থ পাওয়া যাচ্ছে। এবার আসো পরবর্তী যেই উদাহরণটি আছে সেটা আমরা দেখব। নাজারাতিল ফাতাতু ইলান নাওয়াফিজি,
নাজারাত তাকালো, দেখলো, তাকিয়েছে। আল ফাতাতু তরুণীটি, ইলা নওয়াফিদে জানালার দিকে। তা তরুণীটি জানালার দিকে তাকিয়েছে, তরুণীটি জানালার দিকে তাকিয়েছে। এই যে ইলা একটি হরফে জার আছে, ইলা একটি হরফে জার। আমি বলেছি হরফে জার আসলে তার পরবর্তী ইসেমের মধ্যে জার প্রদান করবে। যেমন দেখো নওয়াফিদে শেষ যে বর্ণ রয়েছে সেখানে জালের মধ্যে জার হয়েছে। তাহলে এই উদাহরণগুলো যদি আমরা লক্ষ্য করি, আনজালা অবতীর্ণ করেছেন, হাদরা সে উপস্থিত হয়েছে, ফাতাহা সে খুলেছে, রাজা সে ফিরেছে, নাজারাত সে তাকিয়েছে। এই যে ফেলগুলো আমরা দেখছি এখানে সবগুলো ফেলের মধ্যে অতীতকালের একটা অর্থ পাওয়া যাচ্ছে। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে এই উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আসুন বা সেকশনের মধ্যে কি বলছে। ইয়াকুলুল ওয়ালাদুল তুআমা, ইয়াকুল আকালা ইয়াকুলু মানে খাওয়া। তাহলে ইয়াকুলু খাচ্ছে অথবা খাবে। ফেলে মুদারা যখন আসবে তখন দুইটা কাল আমরা নিতে পারি, হয়তো বর্তমান অথবা ভবিষ্যৎকালের অর্থ নিতে পারি। তাহলে ইয়াকুলুল ওয়ালাদু ছেলেটি খাচ্ছে, কে খাচ্ছে? আত-তাআমা খাবার খাচ্ছে। তাহলে ছেলেটি খাবার খাচ্ছে, কে খাচ্ছে? ছেলেটি। কে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটাকে আমরা ফাইল বলবো। ফাইল সর্বদা কী হয়? রফা বিশিষ্ট হয়। তাহলে ইয়াকুলুল ওয়ালাদু তাআমা ছেলেটি খাবার খাচ্ছে। এ দেখো ইয়াকুলু নিচে আন্ডারলাইন করা আছে এবং এটার অর্থ পাচ্ছি সে খাচ্ছে বা খাবে। তাহলে এখানে কি আছে? বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ পাওয়া যাচ্ছে। তারপরে দ্বিতীয় যেই উদাহরণ রয়েছে সেটা আমরা দেখি। ইয়েস আলুল আমিলুল মুদিরা, সাআলা ইয়েস আলু মানে জিজ্ঞেস করা বা জিজ্ঞেস করা। তাহলে সাআলা ইয়েস আলু জিজ্ঞেস করছে বা করবে। আল আমিলু কর্মচারীটি, আমিলু আমিল। তাহলে ইয়েস আলুল আমিলু কর্মচারীটি জিজ্ঞেস করছে, আল মুদিরা কাকে? পরিচালককে। কর্মচারী পরিচালককে জিজ্ঞেস করছে বা করবে। এখানেও দেখুন একটা বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ আমরা পাচ্ছি। তৃতীয় যেই উদাহরণটি রয়েছে ইয়াকরাউ তলিবুল কিতাব, করা ইয়াকরাউ ফেলে মাঝে, করা মুজারা হচ্ছে কি? ইয়াকরাউ, ইয়াকরাউ পড়ছে, আত-তালিবু কে পড়ছে? ছাত্রটি পড়ছে। কি পড়ছে? আল কিতাব কিতাবটি পড়ছে। ছাত্রটি কিতাবটি পড়ছে। এখানেও দেখুন এই ইয়াকরাউর মধ্যে বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ পাওয়া যাচ্ছে। এবার দেখো ইয়ামুরুল আমিরু, আমার আমরু মানে আদেশ করা, মনে করো ইয়ামুরু আদেশ করছে, আল আমিরু নেতা, বিল আদালি বিল আদালি ন্যায়ের, ওয়াল ইহসানি অনুগ্রহের। তাহলে কি? আমির ন্যায় ও অনুগ্রহ করার আদেশ দিচ্ছেন বা দিবেন। তাহলে বিল আদালি ওয়াল ইহসানি। বা হচ্ছে হারফে জার, হারফে জার আসলে আমরা জানি তার পরবর্তী সিমের মধ্যে যার প্রদান করবে। তাহলে ইয়ামুরুল আমিরু আমির আদেশ করছে, বিল আদালি ওয়াল ইহসানি ন্যায় ও ইহসানের, ন্যায় ও ইহসানের আদেশ করছে বা ন্যায় ও অনুগ্রহের আদেশ করছে বা করবে। এবার আসুন ইয়াহদিল্লাহু মান ইয়াশাউ, ইয়াহদি হেদায়েত প্রদান করেন, আল্লাহ আল্লাহ, মান ইয়াশাউ যাকে ইচ্ছা। এখানে একটা শব্দ আছে ইয়াশাউ, এটার মধ্যে আন্ডারলাইন করা আছে। তাহলে দেখুন ইয়াহদিল্লাহু মান ইয়াশাউ আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। হাদা ইয়াহদি হেদায়েত দান করা, হেদায়েত দান করেন। আল্লাহ কে দান করেন? আল্লাহ। যে ক্রিয়াটি সম্পাদন করে সেটাকে ফাইল বলবো। ফাইল সর্বদা কী হয়? রফা বিশিষ্ট হয়। ইয়াহদিল্লাহু মান ইয়াশাউ আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। আশা করি এই ফেলগুলো যদি আমরা দেখি তাহলে এখানে দুটি কাল পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে কি ভবিষ্যৎকাল। আমরা পাচ্ছি ভবিষ্যৎকালের অর্থ পাচ্ছি। এর আগেরটাতে আমরা অতীতকালের অর্থ পাইতেছিলাম। এখানে কিন্তু পাচ্ছে কি বর্তমান এবং ভবিষ্যৎকালের। জিম নাম্বার আমরা দেখি কুল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহ তিনি আল্লাহ, তারপর হচ্ছে আহাদুন এক। তাহলে কুল আপনি বলুন, হুয়াল্লাহ তিনি আল্লাহ, আহাদুন এক। তাহলে কুল আপনি বলুন, এটা এক ধরনের আদেশ সূচক, অর্থাৎ ফেলে আমার আদেশ সূচক। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। এগুলো যখন আমরা এই যে ফেলের আকসামগুলো নিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছে, এগুলো যদি পরবর্তীতে যখন এই উদাহরণগুলো নিয়ে আলোচনা করবে বা এটার আকসামগুলো নিয়ে আলোচনা করবে আপনাদের মাথায় চলে আসবে কেন এই উদাহরণগুলো প্রথমে দিয়েছে। আমি সেজন্য একটু পড়িয়ে দিচ্ছি। সেল মিল করো, বাইনাল মাজমুআতাইন গুচ্ছদ্বয়ের মাঝে মিল করো। সিল তুমি মিল করো, বাইনাল মাজমুআতাইন গুচ্ছদ্বয়ের মধ্যে বা গুচ্ছদ্বয়ের মাঝে মিল করো। এটা সিল তুমি মিল করো, এখানে একটা আদেশ সূচক। তারপর আছে লা তুফসিদ আইমানাকা,
লা তুফসিদ আইমানাকা, তোমার শপথ ভঙ্গ করো না। এখানেও দেখো একটা নিষেধ, এখানে আদেশ ছিল, এখানে নিষেধ করছে। লা তারদ আনিল মুফসিদিন, লা তারদ, তুমি সন্তুষ্ট হইও না, আনিল মুফসিদিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি তুমি সন্তুষ্ট হইও না। এই আন একটা হরফেজার, হরফেজার আসলে আমি বলেছি তার পরবর্তী সিমের মধ্যে জের প্রদান করবে। তাহলে লা তারদ, তুমি সন্তুষ্ট হইও না, আনিল মুফসিদিন, ফসাদকারীদের, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি তুমি সন্তুষ্ট হইও না। এর পরবর্তী যে উদাহরণটি রয়েছে সেটা হচ্ছে লিয়ান হা, সে যেন নিষেধ করে, বারণ করে, আখাহু, তার ভাইকে, আন শুরবিল খামারি, সুরবনার পান করতে, বা আল খামারা তো মত আমরা সকলে জানি। তাহলে সে যেন তার ভাইকে মদ্যপানে বারণ করে। এখানেও দেখো আন আসছে হরফেজার, পরবর্তী সিমের মধ্যে জের প্রদান করছে। তাহলে এই যে আমরা দেখলাম, এই যে কুল আপনি বলুন, সেল তুমি মিল করো, লা তুফসিদ তুমি ভঙ্গ করো না, তারপর হচ্ছে লা তারদ তুমি সন্তুষ্ট হইও না, লিয়ান হা সে যেন কী করে, বারণ করে। এই যে এই জিম সেকশনের মধ্যে সবগুলো আদেশ এবং নিষেধ। বা সেকশনের মধ্যে আছে কি বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ পাওয়া যাচ্ছে। আলিফ সেকশনের মধ্যে আছে যেগুলো অতীতকালের অর্থ প্রদান করছে। এই যে আমরা আমসালগুলো দেখলাম, এই যে আমরা উদাহরণগুলো দেখলাম, এই উদাহরণগুলো থেকে আমরা কি পেলাম? এখানে অতীতকালের অর্থ পেলাম আলিফের মধ্যে, বার মধ্যে আমরা বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ পেলাম, জিমের মধ্যে আমরা শুধুমাত্র আমার এবং বা আদেশ বা নিষেধ সূচক ফেল পেয়েছি। এই যে উদাহরণগুলো আমাদেরকে দিয়েছে, আসলে এখন 12 মিনিট হয়ে গিয়েছে। আমি আর এই লেকচারটি আরেকটু বলি, আরেকটু বললে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু বলতেছি, তবে এটা লেকচার অনেক বড় হয়ে যাচ্ছে। যাক, সমস্যা নেই, মূল টপিকে আসতে পারি নাই। মেসাল দিলে হবে না, শুধু মেসাল দিলে হবে না, আরও অনেকগুলো বিষয় দিতে হবে। দেখুন, আল বাহাস আলোচনা দেখো। উনজুর, তুমি লক্ষ্য করো, ইলাল কালিমাতিল্লাতি তাহতাহা খাত্তুম মিনাল আমসিলা। উনজুর, তুমি লক্ষ্য করো, ইলাল কালিমাত, ওই কালিমাগুলোর দিকে, আল্লাতি তাহতাহা খাত্তুন, যেই কালিমাগুলোর নিচে কি আছে, আন্ডারলাইন আছে, মিনাল আমসিলা, আমসিলাতিল মাযকুরাতি, উল্লেখিত উদাহরণসমূহের যে উদাহরণগুলো রয়েছে সেগুলোর নিচে যেই আন্ডারলাইন আছে সেই কালিমাগুলোর প্রতি তুমি লক্ষ্য করো। কোথায়? ফি মাজমুআতিন, আলিফ বা জিম, আলিফ বা জিম মজমুআর মধ্যে, অর্থাৎ আলিফ বা জিম গুচ্ছের মধ্যে যেই উদাহরণগুলো দেওয়া হয়েছে সেই উদাহরণগুলোর নিচে যেই আন্ডারলাইন করা শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর দিকে তুমি লক্ষ্য করো। যদি তুমি লক্ষ্য করো, কী পাবে? তাজিদু, তুমি পাবে। আর নাহা, নিশ্চয়ই উদাহরণগুলো, তাদুল্লু, দালালত করে, আলা আমালিন, একটা কাজের প্রতি, ওয়াকা ফি জামানিন, তাহলে কি ওয়াকা, সেটা সংগঠিত হয়েছে ফি জামানিন, একটা কালে, ওয়াতুসাম্মা ফেলান, এটাকে কি বলা হবে? ফেল বলা হবে। অর্থাৎ আলিফ বা ও জিম গুচ্ছে যে উল্লেখিত যে উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলোর নিচে যেই আন্ডারলাইন করা শব্দগুলো রয়েছে এগুলোর প্রতি যদি তুমি লক্ষ্য করো, তাহলে তুমি দেখবে এগুলো কোনো কালে সংগঠিত কোনো কাজকে বোঝাচ্ছে, কোনো কালে সংগঠিত কোনো কাজকে বোঝাচ্ছে। আর এই কাজ, এগুলোকে কী বলা হবে? ফেল বলা হবে, যেগুলোর মধ্যে কাল পাওয়া যাচ্ছে। এবার দেখো, ফল আফআলুল মখতুতাতু ফি মাজমুআতি আলিফ, আলিফ গুচ্ছের মধ্যে আন্ডারলাইনকৃত যে আফআলগুলো রয়েছে সেগুলো কি কি? আনজালা, তিনি অবতীর্ণ করেছেন, হাদরা, সে উপস্থিত হয়েছে, ফাতাহা, সে খুলেছে, রাজা, সে ফিরে এসেছে, নাজারা, তাকিয়েছে। এই যে ফেলগুলো রয়েছে তাদুল্লু, দালালত করছে, আলা আমালিন, একটা কাজের প্রতি, ওয়াকা ফিজ জামানিল মাদি, যেটা সংগঠিত হয়েছে অতীতকালে, যেটা সংগঠিত হয়েছে কি অতীতকালে। ফালিদা, এই জন্য তুসাম্মা, এই ফেলগুলোকে নামকরণ করা হয়েছে ফেলান মাদিয়ান, ফেলে মাদি হিসেবে। তাহলে যেই ফেলগুলোর মধ্যে অতীতকালের অর্থ পাওয়া যাবে সেই ফেলগুলোকে ফেলে মাদি বলা হবে। আশা করি এটাই হচ্ছে মকসদ। এতক্ষণ পর্যন্ত যেই উদাহরণগুলো দিয়েছে আপনাদের, এই উদাহরণগুলো দেওয়ার মকসদ হচ্ছে শুধুমাত্র ফেলগুলো দ্বারা কোন কালকে নির্দেশ করছে এবং কোন কালের অর্থ পাওয়া যাচ্ছে সেটা বের করা। তাহলে আনজালা, হাদরা, ফাতাহা, রাজা, নাজরাত, এই ফেলগুলোর মধ্যে অতীতকালের অর্থ পাওয়া যাচ্ছে, সুতরাং এটাকে আমরা ফেলে মাদি বলবো। এবার যদি আমরা কি করি, ওয়াল আফআলুল মখতুতাতু ফি মাজমুআতি, বা গুচ্ছের মধ্যে যদি আমরা যেই আন্ডারলাইন করা যে ফেলগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করি, ইয়াকুলু, সে খাইতেছে বা খাবে, ইয়াস আলু, সে প্রশ্ন করতেছে বা করবে, ইয়া করাউ, সে পড়তেছে বা পড়বে, ইয়া আমরু, সে আদেশ করছে বা করবে, ইশাউ, তাহলে তিনি ইচ্ছা করেন। ঠিক আছে, এই যে ফেলগুলো রয়েছে এগুলো যে তাদুল্লু, দালালত করছে, আলা আমালিন, একটা কাজের প্রতি, ইয়াকাউ,
ফি জামানিল হালি আবিল ইস্তেকবালি, যেটা কী হবে সংগঠিত হবে ফি জামানিল হালি বর্তমানে বর্তমানকালে আবিল ইস্তেকবাল অথবা ভবিষ্যৎকালে এটা সংগঠিত হবে। তাহলে কি যেই ফেলগুলো এখানে উল্লেখিত হয়েছে এই ফেলগুলোর মধ্যে যে কাজটা আছে সেটা হয়তো বর্তমানকালে সংগঠিত হচ্ছে অথবা ভবিষ্যৎকালে সংগঠিত হবে, এই ধরনের অর্থ প্রকাশ করছে। ফারিদা এই জন্য তুসাম্মা এইগুলি ফেলগুলোকে নামকরণ করা হয়েছে ফেলান মুদারিআন, ফেলে মুদারা। তাহলে আমরা পেলাম ফেলে মুদারা এমন কতগুলো ফেল যেগুলোর মধ্যে বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ পাওয়া যাবে। ওয়াল আফআলুল মাখতুতাতু ফি মাজমুআতি জিম, জিম সেকশনের মধ্যে যেই আন্ডারলাইনকৃত ফেলগুলো রয়েছে সেগুলো কি কি? কুল আপনি বলুন, সিল তুমি মিল করো, লা তুফসিদ তুমি ভঙ্গ করো না, লা তারদ তুমি সন্তুষ্ট হইও না, লিয়ানহা সে যেন কি করে নিষেধ করে। এই যে ফেলগুলো রয়েছে আফআলগুলো রয়েছে তাদুল্লু দালালাত করছে আলা আমালিন এমন একটি কাজের মতলুবিন যেটা কাম্য মিনহু ওই তার থেকে, তানফিজুহু তার বাস্তবায়নটা, আও আদামু তানফিজিহি তার বাস্তবায়ন এবং অবস্থাবায়নটি সংগঠিত হবে ফিজামানিল মুস্তাকবালি, ফিজামানিল মুস্তাকবাল জামানত কাল, মুস্তাকবাল অত কি ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকালে এই কাজটি বাস্তবায়ন হবে বা বাস্তবায়ন হবে না এই কাজটি কাম্য করা হচ্ছে। তাহলে কুল সেল লা তুফসিদ লা তারদ লিয়ানহা এই ফেলগুলো এমন একটি কাজ বোঝাচ্ছে যার বাস্তবায়ন অথবা অবাস্তবায়নটি ভবিষ্যৎকালে কাম্য, যার বাস্তবায়ন এবং অবাস্তবায়নটি ভবিষ্যৎকালে কাম্য। সেই জন্য ওয়াতুসাম্মা এই ফেলগুলোকে নামকরণ করা হয় ফেআলাল আমারি ও ফেআলান নেহি, ফেলে আমর ফেলে নেহি হিসেবে নামকরণ করা হয়ে থাকে। যেগুলো দ্বারা আদেশ করা হচ্ছে সেটা ফেলে আমর এবং যেগুলো দ্বারা নিষেধ করা হচ্ছে সেটা হচ্ছে ফেলে নেহি। আজ এতটুকুই থাক, পরবর্তী ইনশাআল্লাহ আরেকটি লেসনের মধ্যে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। অনেক বড় লেসন হয়ে যাচ্ছে, 19 মিনিট হয়ে গিয়েছে, আপনাদের ধৈর্য হচ্ছে কিনা আমি জানি না। ইনশাআল্লাহ আমরা আরেকটি লেসনে আপনাদেরকে পরবর্তী বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।